আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে চলে আসলাম সরবর কমপ্লেক্সে। এই সরবর কমপ্লেক্সটি খাগড়াছড়ি জেলায় গুইমারা উপজেলায় অবস্থিত। এই সরবর কমপ্লেক্সটি পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীনে। তো এই সরবর কমপ্লেক্সের সাথে রয়েছে সরবর ফুড কর্নার। আজকে আমরা এই সরবর ফুড কর্নার সম্পর্কে আপনাদের সাথে পরিচিত করে দেব। তো এই সরবর কমপ্লেক্সে কোথায় কি রয়েছে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। মূলত আজকে আমরা সরবর কমপ্লেক্সে আরেকটি পার্ট হচ্ছে সরবর ফুড কর্নার, যে ক্যান্টিন, এই ক্যান্টিন নিয়ে আলোচনা করব। আর এই ক্যান্টিনের সঙ্গে রয়েছে মেন গেট, সরবর লেখা, অনেক বড় করে লেখা রয়েছে সরবর, এবং বাঁশ দিয়ে ডেকোরেশন করা গেটটি। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পরে দেখি সরবর ফুড কর্নারে কী রয়েছে। সরবর ফুড কর্নারে ভিতরে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন অনেক বড় ডেকোরেশন করে বসার সুব্যবস্থা। এখানে আপনারা বসতে পারবেন এবং এখান থেকে খাবার অর্ডার করতে পারবেন। সাথে লাইটিং দেখুন কত সুন্দর, এবং বড় করে লাভ এখানে লেখা আছে, ওয়েলকাম টু সরবর। তো চলুন যাই দেখি এখানে সরবর ফুড কর্নারে কী রয়েছে। তো সরবর ফুড কর্নারে যাওয়ার আগেই আমরা একটা দৃশ্য দেখতে পেলাম, সেটা হলো এখানকার পাখির সমাহার। অনেক পাখি। বিকালবেলায় আপনার এই সরবর কমপ্লেক্সে পাখির কিচিরমিচির শব্দতে আপনার মন ভরে যাবে। অনেক সুন্দর পরিবেশ সৃষ্টি হয় এখানে, যেটা সচরাচর অন্য কোথাও দেখা যাবে না। এই খাগড়াছড়ি জেলাতে বিভিন্ন পর্যটক এলাকা রয়েছে, তার মধ্যে এই সরবর কমপ্লেক্সটি ভিন্ন, অন্যরকম দৃশ্য এখানকার। সরবর ফুড কর্নার মূলত একটি ক্যান্টিন। এখানে ডেকোরেশন করা অনেকটাই গ্রাম্য পরিবেশের মতো, এবং ভিতরে অনেক খাবারের আইটেম রয়েছে। এখান থেকে বিভিন্ন ধরনের খাবার, ফুড আইটেমগুলো সার্ভ করা হয় এবং মানসম্মত পরিবেশ রেখে খাবার পরিবেশন করা হয়। এখন আমরা চলে আসছি ক্যান্টিনের ভিতরে, কুক হাউসে, যেখানে বিভিন্ন ধরনের আইটেম রান্না বান্না হয়। তো এখানে দেখেন, আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে আইটেমগুলোর যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো আপনারা এখানে আছে। তো এখানে আমাদের ক্যান্টিনে যে হেড কুক হিসাবে কাজ করে, এই তার সঙ্গে আমরা কথা বলবো। তো তারপরে আমাদের নূর হোসেন ভাই ফুচকা কীভাবে বানায় এটা বানায় দেখালো। ফুচকা দুই ধরনের ফুচকা পাওয়া যায় এখানে, দই ফুচকা এবং আপনার হচ্ছে নর্মাল ফুচকা। তারপরে এখান থেকে দেখানো হলো চটপটি কীভাবে বানানো হয়। এই চটপটিটাও সে এখান থেকে দেখালো কিভাবে পরিবেশন করা হয়, খুব সুন্দর পরিবেশন। তো যাই হোক, আজকে আমরা সরবর ফুড কর্নার সম্পর্কে আপনাদের সাথে এবং খাবারের মানসম্মত সম্পর্কে আপনাদের, এবং বসার যে সুব্যবস্থা রয়েছে সে সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও এবং ছবি পেতে আমাদের সঙ্গেই থাকুন, এবং বেশি বেশি লাইক কমেন্টস করুন, এই আশাই করব। ভালো থাকবেন সবাই। আবারও কথা হবে, আবারও দেখা হবে নতুন রূপে। আসসালামু আলাইকুম।